এই অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলি যেগুলো সরকার বিলের মাধ্যমে বন্ধ করে দিয়েছে, এইগুলি বন্ধ হওয়াতে যেমন কিছু ক্ষেত্রে আমাদের সমাজের উপকার হয়েছে, কিন্তু সেক্ষেত্রে কিছু কিছু অপকারও হয়েছে। এবার অনেকেই বলবেন অপকারেতে কী হয়েছে, এক্ষেত্রে তো খুব ভালো হয়েছে। না, সেক্ষেত্রে অপকার হয়েছে, কারণ হচ্ছে সেক্ষেত্রে এইগুলি বন্ধ হওয়াতে সরকারের একটা বড় পরিমাণ ট্যাক্স আদায় বন্ধ হয়ে গেছে। কেন এই ধরনের গেমিং প্ল্যাটফর্মগুলি থেকে সরকার প্রচুর পরিমাণে ট্যাক্স আদায় করতে পারত, কিন্তু এই বন্ধ হওয়াতে সরকার সেক্ষেত্রে ট্যাক্স আদায় করতে পারছে না। এবং যখন আমাদের ইন্ডিয়ায় একটা বড় লিগ হয় আইপিএল, সেই আইপিএলে দেখবেন বিভিন্ন রকমের যখন এই বড় বড় লিগগুলি হয়, এই গেমিং প্ল্যাটফর্মগুলি সেখানে প্রচুর টাকা ইনভেস্ট করে, বা এই টাকাগুলি ঘুরপথে কিন্তু সে সরকারের কাছেই যায়, কিন্তু এইগুলোর ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রবলেম হবে। কারণ হচ্ছে সেক্ষেত্রে সরকার এখান থেকে রেভিনিউ পাবে না। তাছাড়া এই বড় বড় যেসব সেলিব্রিটিরা আছে, এই সেলিব্রিটিগুলো দেখবেন টিভিতে বিভিন্ন রকমের যে অ্যাড দেয়, সেই অ্যাডের মধ্যে এই ধরনের বিভিন্ন অনলাইন গেমগুলি প্রমোট করে। এই প্রমোটের জন্য সরকার বিভিন্ন রকম ট্যাক্স পায়, বা এগুলি অনেক ক্ষেত্রে বেড়ে যায়। সেগুলির ক্ষেত্রেও আমরা এখানে অনেক প্রবলেম হলো, মানে এইখানে সেখান থেকে আপনারা ইনকাম জেনারেট করতে পারছেন না। এছাড়া ধরুন আপনি যখন এই বড় ধরনের যে লিগগুলি তৈরি হয়, যেমন আইপিএল হোক বা আইএসএল হোক, বা বিভিন্ন রকমের যে ফুটবল ক্রিকেটের যে লিগগুলি হয়, সেখানে বড় বড় বিভিন্ন রকমের ব্যানার থাকে। সেই ব্যানারগুলো কারা করে? বিভিন্ন অ্যাড এজেন্সি। সেক্ষেত্রে অ্যাড এজেন্সিগুলির এখানে কিন্তু বিরাট বড় একখানা ধাক্কা খেলো এই অ্যাড এজেন্সি কোম্পানিগুলো। কেন তারা কিন্তু এই অ্যাডের থেকে বড় পরিমাণে একটা রোজগার পেত, সেক্ষেত্রে এই রোজগার সেক্ষেত্রে বন্ধ হলো। বা যারা একটু এই ইন্টারনেট ফিল্ডের মধ্যে রয়েছে, বা যারা সফটওয়্যার তৈরি করে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা আছে, যারা এই ধরনের বিভিন্ন রকমের গেমিং অ্যাপসগুলো তৈরি করে, এই বিলটা আসার পরে এই এই ধরনের ইঞ্জিনিয়ার যারা এই ধরনের বিভিন্ন রকম অ্যাপ তৈরি করে, তারা অনেক ক্ষেত্রে কিন্তু প্রবলেমের শিকার হলো, যেহেতু এই ধরনের গেমিং প্ল্যাটফর্মগুলি বন্ধ হয়ে যাতে তারা এগুলোকে ডেভেলপ করতে পারবে না। তাই এখানে কিন্তু অনেকের চাকরি যাওয়ারও সেক্ষেত্রে প্রবলেম থাকলো। এছাড়া আরও বলতে গেলে হয়, যেহেতু এই অনলাইন গেমিং প্ল্যাটফর্ম বেশিরভাগ দিক থেকে লোকে খারাপটাই দেখবে, কিন্তু এর ভালো দিকগুলো আমি আজকে যেগুলো বললাম এগুলি হচ্ছে এর ভালো দিক। কিন্তু এখান থেকে সবথেকে বড় প্রবলেমটা হলো সরকার এখান থেকে কিন্তু বড় পরিমাণে একটা রেভিনিউ জেনারেট করতো, বা সরকার এখান থেকে একটা বড় টাকা সরকার পেত। সরকার পেত মানে হচ্ছে সরকার সেই টাকাটা নিয়ে আমাদের মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে খরচা করতে পারতো। কিন্তু যেহেতু এটা বর্তমান প্রজন্ম একবারে খেয়ে নিচ্ছে, মানে বর্তমান প্রজন্মের মধ্যে ঢুকে গেছে এই অনলাইন গেমের পরিবার, কিন্তু এটা বিলের মাধ্যমে বন্ধ করা খুবই দরকার ছিল। তাই আমি বলবো এই ছোটোখাটো সমস্যাগুলি থাকা সত্ত্বেও কিন্তু সরকার এই বিলটা এনেছে, তার জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ।